तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये पुरिदा जनाः। श्री श्री रामकृष्ण कथामृत पंचम परिच्छेद কর্মত্যাগ কখন ভক্তের নিকট ঠাকুরের অঙ্গীকার। সন্ধ্যা হইল, দক্ষিণের বারান্দা ও পশ্চিমের গোল বারান্দায় ফরাস আলো জ্বালিয়া দিয়া গেল। ঠাকুরের ঘরে প্রদীপ জ্বালা হইল ও ধূনা দেওয়া হইল। ঠাকুর নিজের আসনে বসিয়া মার নাম করিতেছেন ও মার চিন্তা করিতেছেন। ঘরে মাস্টার শ্রীযুক্ত প্রিয় মুখুজ্জে তাহার আত্মীয় হরি মেঝেতে বসিয়া আছেন। কিয়ৎক্ষণ ধ্যান চিন্তার পরে ঠাকুর আবার ভক্তদের সহিত কথা কহিতেছেন। এখনো ঠাকুর বাড়ির আরতির দেরি আছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি যে নিশিদিন তার চিন্তা করছে, তার সন্ধ্যার কি দরকার। ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়, সন্ধ্যা তার সন্ধানে ফেরে, প্রভু সন্ধি নাই পায়। দয়া ব্রত দান আদি আর কিছু না মনে লয়, মদনেরই যাগযজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়। সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী ওঙ্কারে লয় হয়। একবার ওং বললে যখন সমাধি হয় তখন পাকা। ঋষিকেশে একজন সাধু সকালবেলায় উঠে ভারী একটা ঝর্ণা তার কাছে গিয়ে দাঁড়ায়। সমস্ত দিন সেই ঝর্ণা দেখে আর ঈশ্বরকে বলে, বাহ বেশ করেছ, বাহ বেশ করেছ, কি আশ্চর্য। তার অন্য জপ তপ নেই। আবার রাত্রি হলে কুটিরে ফিরে যায়। তিনি নিরাকার কি সাকার সেসব কথা ভাববার কি দরকার। নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে বললেই হয়, হে ঈশ্বর, তুমি যে কেমন তাই আমায় দেখা দাও। তিনি অন্তরে বাহিরে আছেন। অন্তরে তিনিই আছেন, তাই বেদে বলে সত্যমসি সেই তুমি। আবার বাহিরেও তিনি। মায়াতে দেখাচ্ছে নানা রূপ, কিন্তু বস্তুত তিনিই রয়েছেন। তাই সব নাম রূপ বর্ণনা করবার আগে বলতে হয় ওম তৎসৎ। দর্শন করলে একরকম, শাস্ত্র পড়ে আর একরকম। শাস্ত্রে আভাস মাত্র পাওয়া যায়, তাই কতগুলো শাস্ত্র পড়বার কোনো প্রয়োজন নেই। তার চেয়ে নির্জনে তাকে ডাকা অনেক ভালো। গীতা সমস্ত না পড়লেও হয়, 10 বার গীতা গীতা বললে যা হয় তাই গীতার সার, অর্থাৎ ত্যাগী। হে জীব, সব ত্যাগ করে ঈশ্বরের আরাধনা করো, এই হলো গীতার সার কথা। ঠাকুর ভক্ত সঙ্গে মা কালীর আরতি দেখিতে দেখিতে ভাবাবিষ্ট হইয়াছেন, আর ঠাকুর প্রতিমা সম্মুখে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে পারিতেছেন না। অতি সন্তর্পণে ভক্ত সঙ্গে নিজের ঘরে ফিরিয়া আসেন এবং আসনে উপবিষ্ট হইলেন। এখনো ভাবাবিষ্ট, ভাবাবস্থায় কথা কহিতেছেন। মুখুজ্জের আত্মীয় হরির বয়ঃক্রম 18-20 হইবে, তাহার বিবাহ হইয়াছে। আপাতত মুখুজ্জেদের বাড়িতেই থাকেন, কর্মকাজ করিবেন। ঠাকুরের উপর খুব ভক্তি। শ্রীরামকৃষ্ণ ভাবাবেশে হরির প্রতি, তুমি তোমার মাকে জিজ্ঞাসা করে মন্ত্র নিও। শ্রীযুক্ত প্রিয়কে
একে অর্থাৎ হরিকে বলেও দিতে পারলাম না, মন্ত্র তো দিই না। তুমি যা ধ্যান জপ করো তাই করো, প্রিয় যে আজ্ঞে। শ্রীরামকৃষ্ণ। আর আমি এই অবস্থায় বলছি, কথায় বিশ্বাস করো, দেখো এখানে ঢং ফং নেই। আমি ভাবে বলছি, মা এখানে যারা আন্তরিক টানে আসবে তারা যেন সিদ্ধ হয়। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাতিত বিগ্রহং वै ईशावतारं परमेश नित्यं तं रामकृष्णं शिरसा नमामि।